সবচেয়ে সুন্দর এবং মিষ্টি ভাষা বাংলা ভাষা কি করে উচ্চারণ করতে হয় সেটা নিয়ে শিখব। এতদিন ধরে যেভাবে আমরা বাংলা ভাষা নিয়ে শিখছি, পড়ার চেষ্টা করছি, আজকে আমরা আমাদের চিন্তা ভাবনাকে একটু বদলাবো। এতদিন কি হতো, তোমরা ক্লাস তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এসে পড়েছো, কিন্তু যখন বাংলা ভাষা শিখতে যাচ্ছি তখন বানান করতে গিয়ে সমস্যা কোথায় হচ্ছে। দেখো দেখো আমার এখানে বানানো লেখা আছে, কি লেখা আছে? কাবেরী। কত সহজে পড়লে। কিন্তু যারা যে সমস্ত বাচ্চারা একটু পিছিয়ে আছে তাদের কি সমস্যা হচ্ছে, ওরা কয়াকারে কা, কা, ব একারে বে, আর রয়ে দীর্ঘি রি। কিন্তু যখন এই তিনটে বর্ণকে জোড়া লাগাতে যাচ্ছে তখন আর কাবেরী নামটা অনেকেই খুঁজে পাচ্ছে না। কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা এই সমস্ত যেটা বানানের ভুল ত্রুটি আছে, আমরা কি করে পড়া মাত্রই আমরা সহজে বানানটা করে নিতে পারবো, আজকে আমরা সেটা নিয়ে শিখব। ঠিক আছে, তার আগে বাড়িতে কিন্তু তোমাদের পুরানো যে নিয়মটা ছিল, অর্থাৎ এই যে আমার বোর্ডে লেখা আছে দেখো, এটা বেশি করে তোমাদের অভ্যাস করতে হবে। ঠিক আছে, অভ্যাসের পরে এমন একটা অভ্যাস হবে, যেমন ধরো আমি একটা সহজ উদাহরণ দিই, যেমন এটা কেমন পড়বো বলো? কিন্তু এরপর আমরা কেমন পড়বো, যখন আমরা শিখে একেবারে আমাদের মধ্যে শরীরের মধ্যে একেবারে নিজের মতো করে নেব অক্ষরটাকে, তখন পরে কেমন পড়বে? আর কয়ে আকারে ক নয়, তখন কেমন পড়বো? একবারে কা, কি, কি, একবারে পড়বো। মানে কয়ের সাথে আকার যোগ হয়ে আমরা একবারে পড়ছি। ঠিক তো? দেখো আমরা কয়ে আকারে কা পড়বো না, কা একবারে কা। এটা কেমন পড়বো? খা, গা, ঘা, ঝা। তাহলে এবারে আমরা, তোমরা বলো, আমরা আগের থেকে কোন চিন্তা ভাবনাটা আমরা বদল করছি বলো? আকার। আগে আমরা বারবার পড়ে 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 নিজেদের মতো করে নেবো, যেন আমার কোথাও ভুল না হয়। কয়ের সিয়ে কি, কিন্তু আমরা আর কয়ের সি কি বলে অতটা সময় আর আমরা দিচ্ছি না, আমরা একবারে বলবো কি, খি, ঘি, ঝি। তাহলে আমরা কি করছি? আর ঝয়ের সি ঝি না বলে আমরা কি করব, যখন আমরা বড় বড় বই এখন পড়তে হবে, তোমাদের কত বড় বড় পড়া হয়েছে, হয়েছে তো, তাহলে এখন আর অতটা আমাদের সময়ও নেই, এবং ওই শব্দটা আমাদের কি বলতে চাইছে সেটা আমরা চট করে শিখে নিতে চাইব। তাহলে আমাদের চিন্তা ভাবনা এবং অভ্যাসে একটু একটু করে কিন্তু বদল নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে একে আমরা কেমন পড়বো বলো একজন? বলো আবার আগের মতো কি পড়বো? কয়ের সু কু পড়বো না একবারে কু? কু, খু। এখানে বলো চয়ের সুয়ে চু, চু, জু। তাহলে বুঝতে পারছো আমরা বদলটা কোথায় আনছি? আমাদের অভ্যাসের মধ্যে বদলটা নিয়ে আসছি, পড়াশোনার ধরনটার মধ্যে আমরা বদল আনছি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে কয়ে ওইকারে কই পড়বো না কই? কেমন পড়বো বলো? কই, খই, গই, জয়। তাহলে পার্থক্যটা বোঝা যাচ্ছে? আগে আমরা কি পড়তাম? চয়ে রসি চি, কিন্তু এখন একবারে কি পড়বো? চি, চি, জি, জি, এইভাবে। আবার সেইভাবে ঔকারে কেমন পড়বো? কৌ, খৌ। পার্থক্যটা বোঝা যাচ্ছে? দেখো এবার এরটার আমরা একটা প্রয়োগ করে দেখি, কি করে আমরা কাজে লাগাবো সেটা দেখো। আমার এখানে কি কি শব্দ লেখা আছে দেখো, একবারে পড়বে। কা, এক মিনিট, আমি যেভাবে বলছি সেটা, হয়তো শব্দগুলো সোজা আছে বলে তোমাদের পক্ষে সহজ হচ্ছে, কিন্তু এখন যেভাবে বলেছি সেইভাবে একটু অভ্যাস করি তো। কা বে রি, একসাথে কি? কাবেরী। একটু সোজা হচ্ছে না? আর যদি আমরা আগের বারের মতো পুরানো অভ্যাসে পড়তাম, কয়াকারে কা, বয়াকারে বে, রয়ে দীর্ঘিয়ে রি, মানেটা খুঁজে পেতে কিন্তু আমাদের দেরি হচ্ছিল। এবারে এখনের মতো পড়ো দেখি, আজকে যে আমরা চিন্তা ভাবনাটা বা অভ্যাসটার পরিবর্তন করছি। কাবেরী, কি হলো? কাবেরী। এটা পড়ো সু, কি হলো? সুজাতা। বাহ, এখানে আসো প্রি, কি হলো? পৃথিবী। বাহ,
দেখো ভাষাটা কত সুন্দর, যখন তুমি সঠিক উচ্চারণ করবে এবং কানে যখন বাজবে তখন মনে হবে পৃথিবী, তাহলে পৃথিবীর মতো কত সুন্দর একটা গোল ছবি আমাদের সামনে ভেসে উঠবে, তাই তো? আচ্ছা, পড়ো গো লা, কি হলো? না, গোয়ালা। আবার পড়ো গো আ লা, গোয়ালা। বড় মৌ, কি হলো? মৌমাছি, ঠিক তো? পড়ো দোতারা। তাহলে আমরা কোথায় পরিবর্তনটা হলো? আমাদের অভ্যাসের। আগে যেরকম পড়ছি তার থেকে একটু আমরা কি করলাম? পরিবর্তন করে নিলাম, ঠিক আছে? যেমন ভাবে উচ্চারণ করছি সেইভাবে পড়বো। দেখো দো তা রা, কি হলো? দোতারা, ঠিক আছে? এইবারে তোদের একজনের নাম বল, কারো দেখি। মনে করো আমি লিখলাম এখানে কারো একটা নাম লিখছি, শুভজিৎ। একজনের নাম লিখলাম। তাহলে যখন এইটা পড়ার জন্য তোমাদের দেবে তখন কি করবে? শুভজিৎ, শুভজিৎ একসঙ্গে, ঠিক আছে? আবার যদি মনে করো, দেখো কি লিখলাম বলো? গৌরাঙ্গ। একবারে পড়ো গৌরাঙ্গ, গৌরাঙ্গ। তাহলে এরপর থেকে তোমরা যখন এইভাবে পড়াশোনার একটা পরিবর্তন নিয়ে আসবে, কোথায় এগুলো? হ্যাঁ, তাহলে বলো, এই যে আমরা প্রথমে কা কি কি লিখেছিলাম, এগুলো দরকার আছে কি নেই? আছে। তাহলে এগুলো কি করব? বারবার পড়ে 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 একেবারে যেন নিজেদের শরীরে ঢুকে নেয়, মুখস্থ নয়। বারবার পড়াটাকেই কি বলে? নিজের মতো করে নেওয়া, ঠিক আছে? যখন খুব ভালো লাগে তখন কি মুখস্থ করতে হয় না, একবার মনের মধ্যে ঢুকে যায়? হ্যাঁ, এইভাবে তোমরা বারবার পড়ে কা খা গা ঘা চা ছা, আকার দেওয়া মানে ছা, এখানে যা ঝা, একবারে যেন আমার মধ্যে শব্দটা আমার কানে বাজে, ঠিক আছে? তাহলে তোমরা কি পারবে বলো? সহজে সেই শব্দটা উচ্চারণ করতে শিখবে, এবং যে যত বেশি করে এটা অভ্যাস করবে সে তাড়াতাড়ি পড়তে পারবে, ঠিক আছে? এইভাবে একটু অভ্যাসটা সবাই পাল্টাও, দেখো কত সুন্দরভাবে তোমরা বাংলা ভাষা লেখা পড়া, যে ভালো পড়তে পারে সে দেখবি শিখতেও পারবে। এইভাবে একটু পড়াশোনার অভ্যাসটাকে পরিবর্তন করো।